7 নম্বর ওই ব্যক্তি যিনি কল্যাণের জ্ঞান মানুষকে বিতরণ করে। সুবহানাল্লাহ। এটা উলামায়ে কেরাম কল্যাণের কথা, যেই কথাগুলো কল্যাণকর, এমন কল্যাণের জ্ঞান যারা মানুষকে বিতরণ করে, মানুষকে শোনায়, এমন কল্যাণের জ্ঞান বিতরণকারীর জন্য আসমানের মালিক আল্লাহ রহমত নাজিল করেন এবং রহমতের অসংখ্য অগণিত ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকে। আল্লাহু আকবার। এই কল্যাণের জ্ঞান আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে দিয়েছেন। দেখুন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, এমন কিছু কল্যাণের জ্ঞান আল্লাহ আদম আলাইহিস সালামের দিয়েছে, এখন ফেরেশতাদের কাছেও জানাই, আদমের কাছে তা আছে। সুবহানাল্লাহ বলে। এখন আদম আলাইহিস সালামকে আল্লাহ বলে, আদম এটার নাম কি? আদম বলে দেয়। ওটার নাম কি? বলে দেয়। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতারা এগুলো কি বলো? কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ওগো রব, আপনি যা জানাইছেন তাই তো জানি, এর বাহিরে আমাদের আর জানা নাই। কিন্তু আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক এক ঝলক কল্যাণের ইলম দিয়া দিছে, এখন আদমকে যা জিজ্ঞাসা করে তাই বলতে পারে। এবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা তাইলে উসজুদু লি আদম, এবার তাইলে আদমকে তোমরা সিজদা করো। আল্লাহু আকবার। কল্যাণের জ্ঞান পাওয়ার পরে আদম পয়গম্বরের শান মর্যাদা এত বেড়েছে, মাটির তৈরি আদমকে নূরের তৈরি ফেরেশতারা সিজদা করতে বাধ্য হয়েছে। এর নাম কল্যাণের জ্ঞান। কল্যাণের জ্ঞানের একটা আলাদা পাওয়ার আছে। সুবহানাল্লাহ বলেন। কল্যাণের জ্ঞানের আলাদা একটা পাওয়ার আছে। এটা বোঝানোর জন্য কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা বর্ণনা শোনাই। আল্লাহ জাল্লা শানুহু এই পাওয়ার দিয়েছেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন তিনি বাদশা ছিলেন। ইতিমধ্যেই শুনতে পেয়েছেন পাশেই একটা বাদশা আছে, মহিলা রানী বিলকিস। রানী বিলকিসের কাছে যখন এই সংবাদ পৌঁছলো সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব চালান, উনিও রাজত্ব চালায়, তো সুলাইমান আলাইহিস সালামের কাছে সংবাদ হুদহুদ নামের একটা পাখি এসে দিয়েছিল। তো সুলাইমান আলাইহিস সালামের কাছে রানী বিলকিস 500 নারী আর 500 পুরুষের একটা বহর পাঠাইছে। প্রত্যেকের হাতে একটা একটা স্বর্ণের ইট দিছে যে এগুলো নিয়ে সুলাইমান নবীরে হাদিয়া দিবে। কারণ মানুষের বেশি দামি হাদিয়া দিলে দুনিয়ার সব ভুলা যায়। কি বলেন, ঠিক না ঠিক? সুলাইমান নবী দিছে দিনের দাওয়াত, আর উনি দিছে 500 নারী 500 পুরুষ একটা একটা স্বর্ণের ইট দিয়া, যে এগুলো সুলাইমান নবীরে দিবি, মুখ যেন বন্ধ থাকে আর যেন হক কথা না কয়। নাউজুবিল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালামের ডানে থাকতো মানুষ, বামে থাকতো জিন। জিন আর মানুষকে ডাক দিয়ে বলতেছে, ও জিন আর মানুষরা তোমরা শোনো, ও রানী বিলকিসের লোকগুলো আসার আগেই আমার এলাকার 27 মাইল এরিয়া তোমরা স্বর্ণ দিয়া রাস্তা বানায় দিবা। স্বর্ণ দিয়া রাস্তা বানায় দিবা। আর শোনো, পৃথিবীতে যত আশ্চর্য প্রাণী আছে, যত আজীব আজীব প্রাণী আছে, ওই প্রাণীগুলো জলে স্থলে যেখানে আছে সেখান থেকে দৌড়ে দৌড়ে রাস্তার দুই পাশে দাঁড় করায় দিবা। এক পাশে জিনেরা দাঁড়াইবা আর এক পাশে মানুষরা দাঁড়াইবা। আর আসমান জমিনের মাঝখানে পানির নিচে যত আজীব আজীব প্রাণী আছে এগুলোর সুন্দর করে সাজায়া দিবা। এবার আয়োজন শেষ। ওই 500 নারী আর পুরুষ যখন এলাকায় ঢুকছে, হাতে একটা একটা স্বর্ণের ইট। এলাকায় ঢুকার পরে দেখে বাদশাকে আনছি একটা একটা স্বর্ণের ইট দেওয়ার জন্য। বাদশার এলাকার রাস্তায় দি স্বর্ণ দিয়া বানানো। আল্লাহু আকবার। আরে এই বাদশার কাছে একটা স্বর্ণের কি দাম! লজ্জায় মাথা নিচু হয়ে আসছে। যাই হোক, রাজ দরবারে যাওয়ার পরে সবাই মাথা নিচু করে দাঁড়ায় রয়েছে। সুলাইমান পয়গম্বর কয়, তোমাদের স্বর্ণের এগুলো সুলাইমানকে আশ্বস্ত করতে পারবা না। যাও যাও, তোমাদের রানীকে বলো কালেমা পড়তে, আর নইলে আমার সাথে সাক্ষাতে আসতে বলো। সুবহানাল্লাহ। কালেমা পড়তে বলো আর নইলে সাক্ষাতে আসতে বলো। এই সংবাদ শুনে রানী বিলকিস রেডি, সুলাইমান নবীর সাথে দেখা করবেন। এক দেশ থেকে যখন নেতা আরেক দেশে আসে, কত আয়োজন।
কি বলেন ঠিক না বেঠিক? এই কিছুদিন আগে তারেক সাহেব আসছিল, কত আয়োজন দেখছেন ঠিক না, কত জাকজমক। এখন রানী বিলকিস একলা এলে যদি ঠুস করে দেয়, তো সাথে 12,000 কমান্ডার নিছে, 12,000 কমান্ডার। তাফসীর ইবনে কাসিরে বর্ণনা আছে যে 12,000 কমান্ডার নিছে। কমান্ডার মানে সেনাপতি, একটা সেনাপতির আন্ডারে আছে 1 লক্ষ করে সোলজার। সুবহানাল্লাহ বলেন। তাহলে কত মানুষ, এত বিশাল বহর নিয়ে যখন ওনার এলাকায় আসতেছে, হুদহুদ পাখি কয় রানী বিলকিস তো চলে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা, তাফসীরের কিতাবে আছে রানী বিলকিস যে সিংহাসনে বসতো, এই সিংহাসনটা স্বর্ণ রূপা হীরা মণিক্য খচিত কইরা সুন্দর করে বানাইছে। সামনে একটা রেশমি পোশাকও দিয়েছে, কাপড়ও ঝুলাইয়া রাখছে। কিন্তু এত দামি একটা সিংহাসন যদি চুরি হয়ে যায়, ওই সব লয়ে তো চলে যাইতেছে, চুরি হওয়ার সম্ভাবনা। এজন্য তিনি এই সিংহাসনটা 7টা কক্ষে তালা দিছে। সুবহানাল্লাহ বলেন। যে সিংহাসনটায় বসতেন, এই সিংহাসনটা 40 হাত লম্বা। কয় হাত লম্বা? 40 হাত লম্বা, 80 হাত প্রস্থ, 30 হাত ওসা, স্বর্ণ রূপা দিয়া বানানো। এত দামি একটা রাজ দরবারের রাজ সিংহাসনটা 7টা তালায় তালা দিয়া যখন এই 12,000 লোক নিয়ে যখন তিনি হাজার হাজার সোলজার নিয়ে যখন আসতেছেন, কিছুক্ষণ আওয়ার আগে এই হুদহুদ পাখিটা সুলাইমান পয়গম্বর কাছে গিয়ে বলতেছে, ওগো পয়গম্বর, আর মাত্র আধা মাইল বাকি, আধা মাইল সময় রাস্তা পার হইলেই রানী বিলকিস আপনার রাজ দরবারে হাজির হয়ে যাবে। এবার সুলাইমান আলাইহিস সালাম জিন আর মানুষকে ডেকে বলতেছে, ও জিন আর মানুষরা শোনো, রানী বিলকিস আর মাত্র আধা মাইল রাস্তা পার হলে আমার রাজ দরবারে চলে আসবে। এই মুহূর্তে তোমাদের মধ্যে এমন কেউ আছো কি যে রানী বিলকিসের রাজ সিংহাসনটা আমার সামনে হাজির করবে? আল্লাহু আকবার। আছো কেউ আছো আমার রাজ দরবারে তার সিংহাসনটা হাজির করবা? ঠিক বাম পাশ থেকে একজন দাঁড়াইছে, নাম হলো ইফরিত, দৈত্য। ইফরিত দাঁড়ায় কয়, ও পয়গম্বর সুলাইমান, আমি আছি রানী বিলকিসের 7টি কক্ষে তালাবদ্ধ সেই রাজ সিংহাসনটা এই মুহূর্তে আপনার সামনে হাজির করব, আমারে অনুমতি দেন। সুলাইমান পয়গম্বর কয়, সময় নিবি কতক্ষণ? এই ইফরিত নামক জিন বলে, আমি সময় নিব আপনি দাঁড়ানোর থেকে বসতে যে সময় লাগে এত সময়। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান পয়গম্বর কয়, না, লম্বা সময় চাইলি, এত লম্বা সময়ের ভিতরে হবে না, আরো তাড়াতাড়ি কেউ পারবি নি? সবখানে নীরবতা, জিনেরাও নীরব, মানুষও নীরব। এমন সময় ডান পাশ থেকে একজন মানুষ দাঁড়াইছে। আল্লাহু আকবার। তাফসীর ইবনে কাসিরে তার নাম লেখছে আসিফ ইবনে বরখিয়া। আসিফ ইবনে বরখিয়া একজন মানুষ দাঁড়ায় কয়, ও পয়গম্বর, অনুমতি যদি দেন আমি রানী বিলকিসের সেই 7টা কক্ষ থেকে তালা ভেঙে এই মুহূর্তে হাজির করব, অনুমতি চাই। কয় সময় কতদূর নিবি? কয় চোখের পলক মারতে যে দুঃসময়। আমার মুসলমান ভাইরা, সুলাইমান আলাইহিস সালাম দাঁড়াইয়া আকাশ পানে তাকাইয়া চক্ষু গোটাইয়া জমিনে তাকাইতে দেখে আসিফ ইবনে বরখিয়া রাহমাতুল্লাহি আলাইহি ওই যে 7টা কক্ষ থেকে তালাবদ্ধ সেই সিংহাসনটা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের পায়ের সামনে হাজির করে দিয়েছে। তাফসীরের ভাষায় এটাকে বলে ইলমে তাকওয়িনি। ইলমের আলাদা একটা পাওয়ার আছে, জগৎ আছে। ইলমের আলাদা একটা জগৎ আছে, পাওয়ার আছে। ওই ইলমের পাওয়ার এটা করা হয়েছে। সুবহানাল্লাহ পড়ুন। যে ইলম দিয়া মানুষ হালাল হারাম চিনে, রাতের অন্ধকারে আপনার হাতে যদি একটা টর্চ থাকে, তাহলে ওই টর্চ দিয়ে আপনি রাস্তা হাঁটলে সাপের মাথায় পাড়া দিবেন না, গর্তে পাড়া দিবেন না, না জানি পা ভাঙা যায়। এলেম এমন একটা আলোর নাম, এই দামি এলেম, এমন জ্ঞানী বুদ্ধির জ্ঞানের এলেম যদি কারো দিলে থাকে, ব্রেনে থাকে, তো ওই ব্যক্তি শরীয়তের বাইরে পাও রাখে না।
ইলমের আলো দিয়ে সে হালাল রাস্তা দেখে। ঠিক না বেঠি? ইলমের আলোতে সে হালাল রাস্তা দেখে, ইলমের আলোতে সে নামাজের রাস্তা দেখে, ইলমের আলোতে সে মসজিদের রাস্তা দেখে, ইলমের আলোতে সে প্রথম সারির নামাজে দাঁড়ানোটা দেখে, ইলমের আলোতে সে মক্কা মদিনা দেখে। আর যার কাছে ইলমের আলো নাই, ইলমের বৈশিষ্ট্য গুণ নাই, ওই ব্যক্তি কেমন যেন অন্ধকারাচ্ছন্ন ঘরের মতো, ওই অন্ধকার থেকে সে হাবুডুবু খাইবে, ওই অন্ধকার ঘর থেকে সে বাইর হতে পারে না। ঠিক না বেঠি? এজন্য ইলমের জ্ঞান যারা দুনিয়ার জমিনে বিতরণ করবে, আল্লাহ পাক তাদের উপর রহমত নাজিল করবেন। অসংখ্য অগণিত ফেরেশতা তাদের উপর আল্লাহ পাকের কাছে তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে যেই কল্যাণের জ্ঞান বিতরণ করলে এত লাভ, ওই জ্ঞান নিজেও শিখা দরকার। সন্তান সন্ততি যারা আমার আশেপাশে আছে, আমার দায়িত্বে যারা আছে, আমি যাদের জিম্মাদার, তাদের কি শিখানো দরকার আছে না নাই? এ জোরে বলেন, শিখানো দরকার আছে না নাই? আফসোসের বিষয় হচ্ছে সন্তানকে আমরা ইঞ্জিনিয়ার বানাই, সন্তানকে আমরা ডাক্তার বানাই। অসুবিধা নাই, বানান। ইঞ্জিনিয়ার না থাকলে, ডাক্তার না থাকলে আমরা সেবা পাবো কোথায়? কিন্তু সন্তানকে দ্বীনি শিক্ষা যেন দিচ্ছেন না, দ্বীনের জ্ঞান যেহেতু সন্তানকে দিচ্ছেন না, এই সন্তান বড় হয়ে নাস্তিক হবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক না বেঠি? সে ঈমান জানে না, সে তাহারাত জানে না, সে পাক পবিত্রতা জানে না, সে হালাল হারাম চিনে না, সে নাস্তিক হবে না তো হবে। আপনার সন্তানকে দ্বীনের জ্ঞানটা কি দিয়ে দেন, দেখবেন তো সে ইঞ্জিনিয়ার, একজন সফল ইঞ্জিনিয়ার। কি বলেন? ঠিক না বেঠি? সে ডাক্তার, একজন সফল ডাক্তার, ডাক্তারি করবে, মানুষের সেবাও করবে, আল্লাহকেও বিশ্বাসে রাখবে যে আমি মাত্র উসিলা, আমার আল্লাহ সব সমাধান করে। ঠিক না বেঠি? আর নাস্তিকে বলবে যে আমি করি, কোথায় আল্লাহ আর কোথায় জান্নাত জাহান্নাম, এগুলো কিছুই বিশ্বাস করে না। আপনার বাচ্চাকে আপনি বড় ডাক্তার বানানোর সুবিধা নাই, ইঞ্জিনিয়ার বানানোর সুবিধা নাই, বড় বড় শিক্ষিত করেন, সমস্যা নাই। তবে স্বাভাবিক যেই পরিমাণ দ্বীন শিখলে না হয়, এই পরিমাণ দ্বীন শিক্ষা দেওয়া প্রত্যেকটা সন্তানদের জন্য ফরজ। ঠিক না বেঠি? এজন্যই তো আল্লাহর রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীতে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা কোরআন শিখে এবং শেখায়। আল্লাহু আকবার। আর কোরআন আমরা যারা শিখি, আমাদেরকে 2 টাকার মৌলবি বলা হয়। এই মৌলবিরা কি জানে? আরে ভাই, মৌলবিরা কি জানে? ঠিক আছে, তুমি ইহানত করো, সমস্যা নাই, তুমি মৌলবীকে অপছন্দ করো, সমস্যা নাই, কিন্তু মরার পরে এই মৌলবী তোমার জানাজায় কাজে লাগবে। ঠিক না ভাই? আমি নিজ কানে শুনছি, এক ভদ্রলোক বলতেছে, কয় মোল্লারা কি জানে, গা টুকরা যা জানে। মোল্লারা কি জানে, গা টুকরা যা জানে? বলেন তো, তাহলে সে মরলে গা টুক দিয়া জানাজা দেওয়া উচিত। বলেন ঠিক না? তাকে কোন মৌলবী যেন জানাজা না। তোমার মার বিয়ে পড়াইলো মৌলবী, তোমার বাবার বিয়ে পড়াইলো মৌলবী, তোমার বিয়ে পড়াইলো মৌলবী, তোমার জানাজা পড়াইবে মৌলবী, তোমার ইমামতিও করে মৌলবী। ঠিক না বেঠি? সব কাজের নেতা ইমাম হিসেবে আলেম থাকে, আর সে আলেমের ইহানত, সেই আলেম সম্পর্কে আপনার দিলে এত ঘৃণা। বলেন তো, এটার চাইতে মূর্খতা আর পৃথিবীতে নাই। ঠিক না বেঠি? এর চাইতে জঘন্য বিষয় আর নাই আমি মনে করি। আলেমরা হলো নায়েবে নবী, আপনি তাকে শ্রদ্ধা করবেন। উলামা একরাম নবীদের ওয়ারিস, তাকে এতটুকু সম্মান দিবেন, কারণ নবীজি বলছেন পৃথিবীতে যত মানুষ আছে তাদের মধ্যে সর্বসেরা হলো তারা যারা কোরআন শিখে এবং শিখায়। সুবহানাল্লাহ। নবীর কথায় বিশ্বাস আছে? কার কার বিশ্বাস আছে? আজ জায়গা দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। নবী যদি এরকম ভাবে বলে, তো আল্লাহ কেমনে বলছে একটু শুনবেন। আল্লাহ এইভাবে বলছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। পৃথিবীতে একমাত্র আলেমরাই আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ এইভাবে বলছে। আমার মুসলমান ভাইরা, অনুরোধ করে বলি, কেউ রাগ করবেন না, মাঝে মধ্যে কথা বলতে গিয়ে হয়তো একটু কঠোর হয়ে যায়।
আল্লাহর হস্তে ক্ষমা করবেন। যদি দুইটা পা দিয়া দেন যে পাও দিয়ে ওয়াজ করে যান তাও করব, তারপরও ক্ষমা চাই, মাফ করবেন। শুধুমাত্র নিজের ইসলামের জন্য, আপনাদের কি বুঝাবার জন্য কথাগুলো এইভাবে পেশ করছি। আসলে বাস্তব কথা হচ্ছে আমরা আমাদের সঠিক লাইনে না থাকার কারণে আমাদের মাথা, আমাদের দিমাগ, আমাদের সব কিছু নিয়ন্ত্রণ করে ইহুদি খ্রিস্টান বেঈমানরা, ঠিক না বেঠি? এজন্য আমাদের উচিত হইল দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষগুলো কল্যাণের জ্ঞান মানুষকে বিতরণ করে, মানুষকে দান করে, তারা শ্রেষ্ঠ মানুষ। আর আল্লাহ পাক কোরআনেও বলছে একটা দল কিয়ামত পর্যন্ত এমন থাকবে যারা মানুষকে কল্যাণের পথে আহ্বান করবে। বলুন সুবহানাল্লাহ। কল্যাণের পথে আহ্বানকারী মানুষদেরকে আপনি ঘৃণা করছেন, দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। তাহলে আমরা 7 নম্বরে শুনলাম যারা কল্যাণের জ্ঞান বিতরণ করে তাদের উপর রহমত নাজিল করেন কে? মাগফিরাতের দোয়া করেন কারা? এবার আসুন 8 নম্বরে শুনি। 8 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটি মুসনাদে আহমদ কিতাবে আছে, 11086 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। গভীর রাত্রি ঘুম থেকে জাগ্রত হয়ে ভোর রাত্রে যিনি সাহারি গ্রহণ করে, আমরা কই সেহরি, এই সাহারি গ্রহণ করে যারা, আল্লাহ পাক তাদের উপর রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ বলেন। এবং অসংখ্য রহমতের ফেরেশতারা তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। আল্লাহু আকবার। এই 8টা বিষয় বললাম, আমরা আমল করব তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। আমার আরেক জায়গায় বয়ান আছে, ফোন দিতেছে বারবার, এখনো সময় নাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।